স্বাধীনতা স্বাধীনতা এগুলি এমনি বাজারি কথা বলা হচ্ছে, নারী স্বাধীনতার কথা। যখন এই কথা বললেন মহিলা, হযরত উমর ফারুক বললেন তা তো ঠিক। হযরত উমর ফারুক বললেন আমি একটা বিষয় লক্ষ্য করলাম, মহিলাদের মধ্যে বিয়ের মহারণা নির্ধারণের ক্ষেত্রে এক ধরনের মহিলাদের মধ্যে স্বেচ্ছাচারী মনোভাব তৈরি হয়ে গেছে। মহিলারা তাদের মহারণা ইচ্ছাকৃতভাবে নির্ধারণ করছে, যে মহারণা পরিশোধ করার সামর্থ্য পুরুষদের হচ্ছে না। এজন্য ওমর ফারুক বলছেন আমি চিন্তা করছি এখন থেকে আমি মহারণার একটা নির্ধারিত পরিমাণ, একটা পরিমাণ নির্ধারণ করে দেব, এতটুকু মহারণা হতে পারবে। হযরত ওমর ফারুক এতটুকু বললেন। মহারণা নির্ধারণের ক্ষেত্রে যেহেতু মহিলাদের মধ্যে এক ধরনের স্বেচ্ছাচারী মনোভাব তৈরি হয়ে গেছে, মহিলারা ইচ্ছাকৃতভাবে মহারণা নির্ধারণ করছে, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি মহিলাদের মহারণার একটা পরিমাণ আমি নির্ধারণ করে দেব। হযরত ওমর ফারুক এতটুকু বললেন। মসজিদ থেকে একজন মহিলা দাঁড়িয়ে গেলেন, বললেন ইয়া আমির আল মুমিনিন, যে কাজটি আল্লাহ এবং আল্লাহ রসুল নির্ধারণ করে দেননি, মহারণার পরিমাণ আল্লাহ নির্ধারণ করে দেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দেননি, এটা একান্তই মহিলাদের ইচ্ছাধীন করে দিয়েছেন। সেখানে হে ওমর ফারুক, আপনি মহারণা নির্ধারণ করে দিতে পারেন না। সুবহানাল্লাহ। ওই মহিলা যখন এই মত দিলেন, মত প্রকাশের যে স্বাধীনতার কথা বলা হচ্ছে, এই মত প্রকাশের স্বাধীনতা আমাদের দ্বীনের মধ্যে মহিলাদেরকে কেমন দেওয়া হয়েছে। যখন এই মহিলা বললেন এই কথাটি, হে আমিরুল মুমিনিন, যে মহারণার পরিমাণ আল্লাহ নির্ধারণ করে দেননি, রাসূল নির্ধারণ করে দেননি, হে আমিরুল মুমিনিন, আপনি সেই মহারণার পরিমাণ নির্ধারণ করে দিতে পারেন না। যখন এই কথা বললেন মহিলা, হযরত উমর ফারুক বললেন তা তো ঠিক। তখন হযরত উমর ফারুক বললেন মহিলা সঠিক কথা বলেছে, আর পুরুষ অর্থ হযরত উমর ফারুক, পুরুষ ভুল করেছে। সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক সেই মহিলার কথা গ্রহণ করে নিয়ে মহারণা নির্ধারণের পরিমাণ নির্ধারণের এটা মহিলাদের উপর ইচ্ছাধীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই মত প্রকাশের যে স্বাধীনতা, সেটা শুধু পুরুষ করবে না, মহিলাদেরও করার অধিকার আমাদের দ্বীনের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। মহিলারা মত দিয়েছে, আবার আমিরুল মুমিনিন মহিলার সেই মত গ্রহণও করেছেন। সুবহানাল্লাহ। মহিলাদেরকে দেয় নাই কি আমাদের দ্বীন? একইভাবে স্বাধীনতা এগুলি এমনি বাজারি কথা বলা হচ্ছে, নারী স্বাধীনতার কথা। এই যে মহারণা নির্ধারণের ক্ষেত্রে মহিলাদেরকে পরিপূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। একজন মহিলা যত ইচ্ছা নিজের মহারণা নিজে নির্ধারণ করবে। যদি আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে অভিভাবকরা নির্ধারণ করে, কিন্তু অভিভাবকরা নির্ধারণ করলে এর মধ্যে আমাদের মেয়েদের বোনদের কি থাকে? সম্মতি থাকে, সাই থাকে। কিন্তু এটা একান্তই কার অধিকার? এই মহারণা নির্ধারণের অধিকার একান্তই যিনি বিয়ে বসবেন সেই মহিলার। একইভাবে স্বামী নির্বাচনের ক্ষেত্রে মহিলাদেরকে পরিপূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইয়ুম্মু আহাক্কু বিনাফসিহা, একজন বিবাহযোগ্য নারী, যে মহিলার বিবাহ হতে পারবে, কুমারী হোক, বিধবা হোক, তালাকপ্রাপ্ত হোক, এই ধরনের যে মহিলা কি করবে? বিয়ে করবে। এই ক্ষেত্রে স্বামী নির্বাচনের পরিপূর্ণ হকদার হচ্ছে একমাত্র সেই মহিলা। সুবহানাল্লাহ। কোনো অভিভাবক কি করতে পারবে না?
কোন মহিলার উপরে জবরদস্তি করতে পারবে না, অমুককে বিয়ে করতেই হবে, এটা করার অনুমতি কোনো পুরুষের নাই। স্বামী নির্বাচনের অধিকার একমাত্র মহিলার, যে মহিলা বিয়ে করবে। হ্যাঁ, অভিভাবকরা বুঝাতে পারে, আমার মেয়ে, আমার বোন, অমুক ছেলেটি দেখেছি মোটামুটি ভালো, নামাজি আছে, দিনদার আছে, ভালো ছেলে, তাকে তুমি বিয়ে করতে পারো, এটা আমার মত, আমার মত তুমি গ্রহণ করতে পারো। এই মত গ্রহণ করার ইচ্ছা অনিচ্ছা দুইটি ওই মহিলার রয়েছে, পরিপূর্ণ স্বাধীনতা। মহিলা যদি বলে ঠিক আছে আমি আলহামদুলিল্লাহ ওই পুরুষকে বিয়ে করব, অভিভাবক তার সাথে বিয়ে দিতে পারবে। যদি মহিলা রাজি না হয়, যদি বলে যে না ওই ছেলের সাথে আমার বিয়ে হতে পারে না, তাকে আমি পছন্দ করি না, কোনো অভিভাবক জবরদস্তি করে সেই মহিলাকে সেই ছেলের সাথে বিয়ে দেওয়ার কোনো অধিকার সেই অভিভাবকের নাই। তাহলে এখানে কি বোঝা গেল? স্বামী নির্বাচনের ক্ষেত্রে মহিলার পরিপূর্ণ স্বাধীনতা রয়েছে। সুবহানাল্লাহ। তো এগুলি যেগুলি বলা হচ্ছে, আসলে এগুলি কিছু হচ্ছে ওই পশ্চিমা শয়তানদের কিছু প্ররোচনা, আর আমাদের দেশের কিছু অতি প্রগতিশীলতার নাম দিয়ে নারীদেরকে বাজারি পণ্য বানানোর জন্যই এই নারী স্বাধীনতার কথা বলা হচ্ছে, নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের দিন যেভাবে নারীদের অধিকার সুনিশ্চিত করেছে, নারীদের সম্মান, ইজ্জত, আবরু, সুরক্ষা দান করেছে, সেগুলি বিশ্বের কোনো সভ্যতা বৈভ্যতা দান করতে পারেনি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন, আমিন।